অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে গেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে যুদ্ধে টিকে থাকা যায়। এত বড় একটা নিউজ চ্যানেল, দেশের সর্বোচ্চ পর্যায়ের একটা নিউজ চ্যানেল, তার নিউজ যদি এমন হয়, হ্যাঁ এটা আমরা সবাই জানি যে আমাদের সোসাইটিতে গেমারদের মূল্যটা অনেক কম, মানে একেবারে মূল্য দেওয়াই হয় না এরকম। আজকের 21 শতকের আমাদের এই ডিজিটাল সোসাইটি হেট করে আমাদের গেমারকে। কি আর বলবো গাইজ, আমরা ডিজিটাল থেকে ডিজিটাল তর হইতে যাচ্ছি, কিন্তু নতুন নতুন প্রযুক্তিকে মেনে নিতে পারতেছি না। শুধুমাত্র তো এই ছিল না, চলো আমাদের যমুনা নিউজের আরো একটা প্রতিবেদন দেখে আসি। গেমস খেলতে হলে অনেক টাকা লাগে। আম্মু আব্বুর কাছ থেকে টাকাগুলো নিই। আম্মু আব্বু অনেক সময় টাকা দেয়, অনেক সময় টাকা দেয় না, জোর করে নিই। মজা আয়া। মানে কোন লেভেলের মুখস্থ করাইছে পোলাটারে, মুখস্থ তার লেভেল 200%। এই নিউজটা যে পুরাটাই ফেক, চলো আমি একটু পরে প্রমাণ করে দিতেছি, কিন্তু চলো তার আগে এইসব বিষয়ে একটু কথা বলে নি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে গেমারদের নিয়ে অবস্থাটা খুবই গরম। আমি একজন গেমার হওয়া সত্ত্বেও এই বিষয়ে আমি গেমারদের কোনো রকম সাপোর্ট করতেছি না। আমি জাস্ট দুই পক্ষের কথাটা বলতে আসছি এখানে, যে কারা কতটা যৌক্তিক। আমরা জানি গেমাররা যৌক্তিক না, কারণ আমরা খারাপ কিছু করতেছি হয়তো, তাই আমাদের অভিভাবকদের খারাপ লাগছে, তাই তারা সেটা নিয়ে একটা শক্ত পজিশনে গেছে। কিন্তু গাইজ একটা বিষয় যদি আমরা গোড়া থেকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এই গেমের আসক্তিটা আসছে কোথা থেকে। প্রথম লকডাউনের কারণে বর্তমান পুরো পৃথিবী একদম স্তব্ধ পর্যায়ে পড়ে আছে শুধুমাত্র লকডাউনের জন্য, যেখানে ঘর থেকে তোমাকে বের হইতে দেওয়া হইতেছে না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর বন্ধ। তো এখন একজন স্টুডেন্ট সে বাসায় বসে আসলে করবেটা কি? 24 ঘন্টা যদি বই নিয়ে কেউ পড়ে থাকে তাহলে তো সাথে সাইকো হয়ে যাবে। আর একটা রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় 24 ঘন্টা কখনো কারো বই নিয়ে বসে থাকাটা মনে হয় কখনোই ভালো লাগবে না। এখন আগে কি করতো, যখন লকডাউন ছিল না, একটা স্টুডেন্ট সে তার পার্টিকুলার টাইম বই পড়তো আর কিছু সময় সে মাঠে যেয়ে খেলতো। এখন সেই খেলাটা বাইরে পসিবল না, এর জন্য কি করতেছে গেমাররা ঘরের মধ্যে বসে মাল্টিপ্লেয়ার গেমগুলো খেলতেছে। কিন্তু এইখানে প্রবলেমটা হলো মাল্টিপ্লেয়ার গেমগুলো ঘরে বসে খেলতে খেলতে তাদের এমন পর্যায়ে চলে গেছে যে তারা আগে পড়ার পরে গেমটা খেলতো, বর্তমানে পড়াশোনা পুরাটাই বাদ দিয়ে গেমটা খেলতেছে। এইটাই হলো মেন প্রবলেম গাইজ। এইখানে অবশ্যই গেমারদের দোষ আছে যে তারা সেটাকে আসক্তির পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি এই আসক্তির পর্যায়ে নিয়ে আসার জন্য পর্যাপ্ত দোষ আছে উক্ত ফ্যামিলির। এখন যারা ফ্যামিলি মেম্বার আমার ভিডিওটা দেখছেন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো অবশ্যই দোষ আছে আপনার। কারণ আগে যখন লকডাউন ছিল না, আপনার সন্তান একটা সময় পড়ার পিছনে দিত, বাকি সময়টা খেলার পিছনে দিত, আপনি মেনটেন করতে পারতেন। কিন্তু বর্তমানে আপনার সন্তান সেই সময়টা পড়ার পিছনে না দিয়ে পুরো সময়টা যে সেই খেলার পিছনেই দিতেছে, কেন আপনি সেটা কন্ট্রোল করতে পারেন না? কই আমার পরিবারে তো কন্ট্রোল হইতেছে, আমার পরিবারে হইতেছে, আমার পাশে আমার ফ্রেন্ডদের ফ্যামিলিতে হইতেছে, আপনার পরিবারে কেন আপনি ব্যর্থ? আর আপনাদের এই ব্যর্থতাটাকে আপনারা সহ্য করতে না পেরে এখন বর্তমানে এই সিচুয়েশন তৈরি করছেন যে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ মোবাইলে বন্দী। আমি মনে করি যে সমস্ত প্যারেন্টসরা এটা সহ্য করতে পারতেছে না, এটাকে হেট করতেছে, এটা বিরুদ্ধে বলতেছে, ওই সমস্ত প্যারেন্টসরাই তাদের সন্তানের প্রতি এতটুকু বিশ্বাস নাই। তাদের এতটুকু বিশ্বাস নাই যে আমার সন্তানটারে যদি আমি একটা টাইম সেট করে দিই যে এতটুকু সময় তুমি বই পড়বা, এতটুকু সময় তুমি গেম খেলবা, তো আমার সন্তান সেটা মানবে। মানে সন্তানকে কন্ট্রোল করার মতো কোনো সিচুয়েশন তার এখন নাই, বিধায় সে এরকম পর্যায়ে চলে আসছে। কারণ আমরা আগে যে সময়টা বাইরে খেলতাম, এখন তো বাইরে যাওয়া যাচ্ছে না, তো এখন সারাদিন তো আর বই পড়া সম্ভব না, কখনো পসিবল না। তো এখন ওই সময়টা মজার জন্য আমরা মাল্টিপ্লেয়ার গেম খেলতেছি ফ্রেন্ডসদের সাথে, মনে হইতেছে যে আমরা একসাথে একটা মাঠে খেলতেছি। জাস্ট এইটুকুই তো পরিবর্তন। আগে বাইরে যে ক্রিকেট ফুটবল খেলতাম, এখন লকডাউনের জন্য ঘরে বসে মাল্টিপ্লেয়ার গেম খেলতেছি। আসলে এটা আমাদের দেশেরই প্রবলেম, আমাদের দেশের প্রথাগত কিছু পরিবর্তন আমরা যেগুলা মেনে নিতে পারি না, এরকম কিছু ধারণার প্রবলেম। তো আজকে 21 শতকে সারা পৃথিবী কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। মাল্টিপ্লেয়ার গেমকে সাবজেক্টে অ্যাড করা হচ্ছে বাইরের দেশে। 2024 থেকে অলিম্পিক্স গেমসে স্পোর্টস অ্যাড করানো হচ্ছে এই মাল্টিপ্লেয়ার গেম নিয়ে। সেইখানে আজকে আমরা বাংলাদেশে আমরা কি বলতেছি, আমাদের প্যারেন্টসরা কি বলতেছে যে গেম বন্ধ করে দেওয়া হোক, আমরা আবার ডিজিটাল হইতেছি। প্রযুক্তির ছোঁয়াকেই যদি আমরা অস্বীকার করি তাহলে কিসের ডিজিটাল হইতেছি আমরা? আর আমাদের দেশের কিছু শিক্ষিত নিউজ চ্যানেল এগুলার বিরুদ্ধে ফেক প্রতিবেদন বানাইতেছে, অভিভাবকদের উস্কানিমূলক কথা বলতেছে, ও সেই সমস্ত নিউজ চ্যানেল দেশের সর্বোচ্চ পর্যায়ের নিউজ চ্যানেল। এবার চলো এই প্রতিবেদনটা যে পুরোটা ফেক সেটা প্রমাণ করি। এই যে পোলাটা গেমটা খেলতেছে আসলে গেমটার কিছু বোঝেই না। এই দেখো কোন জায়গায় হাতের পজিশন, তুমি দেখলে বুঝতে পারবা। জীবনেও ওইখানে কোনো রকম কারো পজিশন থাকে না, এবং ডিফল্ট সেটিং এ আমরা কেউই গেমটা খেলি না। অর্থাৎ এই পোলাটাকে টাকা দিয়ে বা কোনো রকম মুখস্থ করানো হয়েছে এবং এর ফোনে গেমটা ইনস্টল করে হাতে ধরাই দেওয়া হয়েছে। পুরাটাই ফেক প্রতিবেদন। দেখো এখানে যে
এইখানে এই পোলাটার দুইটা আঙুল এখানে কখনো টাচই করা হয় না। আর ডিফল্ট সেটিং এ তো কেউই গেম খেলে না। আর কি বলতেছে ওর প্রতিবেদনে যে এই গেমটার জন্য অনেক টাকা লাগে, তো টাকা দিয়ে ও নুব ড্রেস কিনছে, তাই তো টাকা দিয়ে নুব ড্রেস কিনছে। আর বারবার দেখো লাভ দিতেছে, ওই লাভের বাটনটা বারবার চাপ দিতেছে, ওইটা ছাড়া আর কিছুই বোঝে না। মানে জাস্ট ইমিডিয়েটলি তো ওর সামনে দেওয়া হয়েছে গেমটা, ও তো জানেও না, পুরোটাই ফেক প্রতিবেদন। এবং মুখস্থ করানোর লেভেলটা দেখো এখানে। তারপরে গেম নিয়ে আর একটা কি প্রবলেম, যে ডাটা কিনতে হয়, তারপরে প্রচুর টাকা দিতে হয়। গাইজ আমার হাজারো ফ্রেন্ড আছে যারা এখনো পর্যন্ত গেমে একটা টাকা খরচ করে নাই, তারাও তো গেম খেলতেছে, তারা ফানের জন্য খেলে। তারপরে কিসের জন্য টাকা লাগে? ডাটার জন্য। গাইজ আমি মনে করি যার কাছে স্মার্টফোন আছে তার ফোনে এমবি থাকে না এমন কোন মানুষ একটা কেউ দেখাইতে পারবে আমার, সে গেম খেলুক আর নাই খেলুক, যার স্মার্টফোন আছে তার ডাটা থাকে না, এটা আমি কখনো বিশ্বাস করি না। এই গেমের জন্য আমি মনে করি করোনা আরো দ্বিগুণ বেড়ে যাইতো, সেটা বন্ধ হয়ে গেছে। কারণ বাড়িতে আটকানো কখনো পসিবল ছিল না। যদি মাল্টিপ্লেয়ার গেমগুলোর প্রতি স্টুডেন্টরা না ঝুঁকতো তাহলে কখনোই হয়তো এদেরকে বাড়িতে আটকায় রাখা যেত না, আর এরা বাইরে গেলেই করোনা আরো দ্বিগুণ হয়ে যেত। এই করোনার সময় যখন ফুটবল খেলা বন্ধ, ক্রিকেট খেলা বন্ধ, ব্যাডমিন্টন খেলা বন্ধ, তখন কিছু সংখ্যক স্টুডেন্টস বা গেমার তারা স্পোর্টস খেলে আজকে সিঙ্গাপুর যাচ্ছে, ব্রাজিল যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, দেশকে রিপ্রেজেন্ট করতেছে, বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতেছে। কখনো কোনো জিনিসে শুধুমাত্র খারাপ দিক থাকে না। আমি জানি এই মাল্টিপ্লেয়ার গেমগুলোর অনেক খারাপ দিক আছে, কিন্তু শুধুমাত্রই যে খারাপ দিকগুলো আছে, যেগুলো আমাদের নিউজ চ্যানেলগুলো বারবার দেখাইতেছে যে শুধুমাত্রই খারাপ দিক, এই জন্য এটাকে ব্যান করে দেওয়া হোক, আমি এটার সাথে একমত না। আমি জানি এটার খারাপ দিক আছে। এই গেমগুলোর মাধ্যমে যে সমস্ত ইউটিউবার্স এবং স্ট্রিমার্সরা আছে আমাদের দেশে, তারা মাসে কোটি কোটি টাকা বাইরে থেকে দেশে আনতেছে। যেখানে সারা পৃথিবী মাল্টিপ্লেয়ার গেমগুলোকে এত সুন্দর করে মেনে নিতে পারতেছে, সেইখানে আমরা এখনো বাঙালি জাতি ডিজিটাল থেকে ডিজিটাল তর হইতেছি, প্রযুক্তির ছোঁয়া মানতে পারতেছি না কোনো রকম। গাইস কয়েকদিন আগে ফেসবুক তো বন্ধ ছিল, তাই বলে কি ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করা কারো বন্ধ গেছে? আজকে যদি গেমটা বন্ধ করে দেওয়া হয় তাহলে ওরা অনলাইন থেকে তো গেমটা কখনো সরাই দেওয়া সম্ভব না। সেই গেমটা থেকে কেউ কি কখনো, যে একটা অরিজিনাল গেমার, তার কাছ থেকে যতই বাংলাদেশ সার্ভার বন্ধ করে দেওয়া হোক বা বাংলাদেশে গেমটা বন্ধ করে দেওয়া হোক, কখনো কি মনে হয় তাকে কখনো আটকায় রাখা যাবে? আর এই সমস্ত অভিভাবক যারা আজকে প্রতিবেদন তৈরি করতেছে, তারা নিশ্চয়ই তাদের সন্তানের প্রতি তাদের ভরসাটা হারায় ফেলাইছে, যে আমরা যে মানা করলেও শুনবে না, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জন্য তারা প্রতিবেদন তৈরি করতেছে। তাদের কি মনে হয় যে আজকে যদি গেমটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় তারপরও ওর সন্তানের সেই গেমটার প্রতি আসক্ত কমাইতে পারবে? আজকে যদি ফ্রি ফায়ার টোটালি অনলাইন থেকে বন্ধ করে দেওয়া হয়, অন্য একটা গেমে তার সন্তান আসক্ত জন্মাবে না, এমন কি গ্যারান্টি দিতে পারবে ওরা? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এমন প্রতিবেদন তৈরি করার আগে অন্তত বিষয়টা সম্পর্কে জানেন, শুধুমাত্র খারাপ দিকগুলো না, এর ভালো দিকগুলোও দেখেন, আর আপনার পরিবারকে, আপনার সন্তানকে আপনি নিজে কন্ট্রোল করার চেষ্টা করেন। আমি যদি আমার ফ্যামিলিতে যে এখন শুনি যে গেম খেললে নাকি আমার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কখনো বলবে না যে হ্যাঁ যাচ্ছে, ওরা আরো বরঞ্চ ঠিক আছে যে না, আমার ছেলে পড়তেছে, পড়ার পাশাপাশি সে সময় কাটানোর জন্য বাইরে না যে ঘরে বসে গেমস খেলতেছে, আনন্দ করতেছে, ভালো আছে। তো যারা প্রতিবেদন তৈরি করতেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মোবাইল ফোনে বন্দী, তো বিষয়টা এরকম কিছুই হয়নি। ঠান্ডা মাথায় ভাবেন, সুষ্ঠু উপায়ে ভাবেন, সহজ করে ভাবেন, আপনার পরিবারকে আপনি কন্ট্রোলে রাখেন, প্রথাগত পরিবর্তনকে বাদ দিয়ে প্রযুক্তিকে মেনে নিতে শিখেন, তবেই তো ডিজিটাল হইতে পারবেন। দেখাবো নিউ কোনো টপিক্সের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।